এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। যদি আপনার বাড়িতে একটি তুলসী গাছ আছে তাহলে সেই তুলসী গাছ আপনার জীবনের সকল অন্ধকারকে দূর করবে। সেই তুলসী গাছটি আপনার দুর্ভাগ্যকে শেষ করবে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনোদিনও দুর্ভাগ্য আসে না। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনোদিনও অর্থ সংকট দেখা দেয় না। তুলসী গাছ শুধু আমাদের ভারতবর্ষেই নয়, সমগ্র বিশ্বে তুলসী গাছের একটি বিশেষ মহত্ব রয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিতেও তুলসী পাতা এবং তুলসী গাছের প্রতিটি অঙ্গ মানুষের অনেক উপকারে লাগে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলসী গাছ বিষয়ে কয়েকটি বিশেষ কথা বলবো এবং যারা তুলসী গাছের এই কথাগুলিকে মেনে চলবে, তুলসী গাছের উপর যারা এই ধরনের ভক্তি শ্রদ্ধা দেখাবে, তাদের জীবনে কোনোদিনও অন্ধকার আসবে না, তাদের জীবনে কোনোদিনও কোনো সমস্যা আসবে না। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। সাধারণত প্রতিজন হিন্দু মানুষের বাড়িতে তুলসী গাছ থাকে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেই তুলসী গাছকে যতটুকু সম্মান দেওয়া উচিত ততটুকু আমরা সম্মান দেই না, যার দরুন আমাদের হিতে বিপরীত হয়ে থাকে। বলাই হয়, যদি তুলসী গাছকে মানুষ সম্মান দিতে পারে, যদি তুলসী গাছকে প্রতিদিন পুজো করা যায়, তাহলে আপনার বাড়িতে কোনোদিনও কোনো সমস্যা দেখা দেবে না। যে ব্যক্তি মা তুলসীকে প্রতিদিন প্রণাম করবে সেই ব্যক্তির জীবনে কোনো বাধা আসবে না এবং যে বাড়ির মহিলারা প্রতিদিন মা তুলসীকে পুজো করবে সেই বাড়িতে কোনোদিনও অর্থ সংকট দেখা দেয় না। তুলসী গাছকে বিষ্ণু পুরাণে বলা হয়েছে ভগবান নারায়ণের স্ত্রী। তাই শ্রীহরি বিষ্ণুর যে কোনো পুজোতে তুলসী পাতা না দিলে শ্রীহরি বিষ্ণু সেই ভোগ গ্রহণ করে না। এবং আমাদের সনাতন ধর্মে আমরা যতই পূজা পার্বণ করি, যত বিশেষ অনুষ্ঠান করি, প্রতিটি জায়গায় আমাদের তুলসী পাতা অবশ্যই দিতে হয়। তুলসী পাতা অবিহনে সেই পূজাটি সম্পূর্ণ হয় না। তুলসী গাছ নিয়ে অনেক কথা রয়েছে। বলা হয় যে তুলসী গাছের উপর সকল দেবী দেবতাদের আশীর্বাদ থাকে এবং যে বাড়িতে তুলসী গাছকে প্রতিদিন পুজো করা হয় সেই বাড়ির উপর প্রতিজন দেবী দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। তুলসী গাছকে পুজো করলে পাপ নাশ হয়। তুলসী গাছকে সম্মান করলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তুলসী গাছকে কোনোদিনও উলঙ্গ হিসাবে রাখতে নেই। তুলসী গাছকে সর্বদা একটি বস্ত্র পরিধান করিয়ে রাখতে হয় এবং মা তুলসীকে সর্বদা বস্ত্র দান করতে হয়। মা তুলসী মাতৃস্বরূপ, তাই যারা মা তুলসীকে পুজো করে তাদের জীবনে কোনোদিনও কোনো ধরনের সংকট আসে না। আপনি মা তুলসীকে অবশ্যই একটি বস্ত্র দান করবে। মা তুলসীকে কোনোদিনও নির্বস্ত্রভাবে রাখতে নেই। কথা হচ্ছে যে মা তুলসীকে আপনি কেমন বস্ত্র দান করবেন। মা তুলসীকে কোনোদিনও লাল বস্ত্র দান করতে নেই। অনেকের বাড়িতে দেখা যায় যে মা তুলসীর উপর একটি বস্ত্র তো রয়েছে, কিন্তু সেই বস্ত্রটি অনেক নোংরা, ছেঁড়া, ফাটা। সেই দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। মা তুলসীকে যখনই বস্ত্র দান করবেন সেই বস্ত্রের রং যেন হলুদ রঙের হয় বা সবুজ রঙের হয়ে থাকে বা নীল রঙের যেন হয়ে থাকে। আপনি চেষ্টা করবেন যে এখানেই আপনি মা তুলসীকে বস্ত্র দান করবেন, হলুদ রঙের সেই বস্ত্র যেন আপনি দান করে থাকুন। কেন কি হলুদ রঙের বস্ত্র দান করলে শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। এবং মা তুলসীকে যখনই আপনি বস্ত্র দান করবেন, একাদশীর দিন সেই বস্ত্রকে আপনি দান করবেন। পরবর্তী পর্যায়ে যখন আপনাকে সেই বস্ত্র পাল্টাতে হবে, পুরনো বস্ত্রটি একাদশী
একাদশীর দিনেই আপনি পাল্টিয়ে নতুন বস্ত্র আবার মা তুলসীকে দান করবেন। মা তুলসীর সামনে কোনোদিনও জল ভর্তি পাত্র রাখতে নেই। এতে আপনার জীবনে অনেক ধরনের বাধার সৃষ্টি হতে পারে। এই কথাটিকে অবশ্যই মনে রাখবেন। আপনার বাড়িতে যদি তুলসী গাছ আছে, সেই ক্ষেত্রে তুলসী গাছের আশেপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন। তুলসী গাছের গোড়ায় যেন কোনো ধরনের নোংরা না থাকে, তার প্রতি অবশ্যই আপনি নজর দেবেন। তুলসী গাছের সামনে কোনোদিনও শিবলিঙ্গ রাখতে নেই। এটি অত্যন্ত খারাপ বলে বলা হয়েছে। এর উপরেও তুলসী গাছের সামনে কোনোদিনও গণেশের কোনো প্রতিমা আপনি রাখবেন না। তুলসী গাছ যেখানে থাকবে তার কিছু দূরত্ব অবধি লক্ষ্য রাখবেন যেন অন্য কোনো কাঁটা জাতীয় গাছ না থাকে। কাঁটা জাতীয় গাছ যদি তুলসী গাছের সামনে থাকে তাহলে মা তুলসী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে থাকে। মা তুলসী অসন্তুষ্ট হলে শ্রীহরি বিষ্ণুও অসন্তুষ্ট হবেন। কেন কি মা তুলসী হচ্ছে শ্রীহরি বিষ্ণুর স্ত্রী। এবং যে বেদিতে আপনি তুলসী গাছ রেখেছেন, যদি আপনার বাড়িতে তুলসী গাছ আছে এবং সেখানে যদি বেদি বানানো আছে, তাহলে সেই বেদিতে তুলসী গাছ ছাড়া অন্য কোনো গাছ রাখবেন না। আপনি যদি আপনার বাড়ির জন্য তুলসী গাছের জন্য আপনি বেদি তৈরি করছেন, আপনি যেখানে যে মাটি ব্যবহার করবেন সেই মাটি যেন কোনো নোংরা না থাকে বা কোনো নোংরা জায়গা থেকে মাটি তুলে এনে তুলসী গাছের বেদিতে রাখবেন না। আপনি অবশ্যই মা তুলসীকে প্রতিদিন রাত্রিবেলা সন্ধ্যা সময় আপনি প্রদীপ জ্বালিয়ে দিন। সেই ক্ষেত্রে প্রদীপ যখন নিভে যাবে সেই প্রদীপটি সেখান থেকে সরিয়ে ফেলবেন। বাড়িতে যারা স্ত্রীরা রয়েছে, স্ত্রীরা কোনোদিনও খোলা চুলে মা তুলসীকে জল নিবেদন করবেন না। এবং মা তুলসীর শরীরের উপর যেন ভেজা কাপড়ের জল না পড়ে তার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। মা তুলসী যে জায়গায় রয়েছে সেই জায়গাটিতে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন। পারলে প্রতিদিন সেই জায়গাটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। মা তুলসীকে প্রতিদিন সন্ধ্যা সময় একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে যদি তুলসী গাছ আছে তাহলে বাড়ির সকল ব্যক্তিরা প্রতিদিন মা তুলসীকে জল নিবেদন করবেন। মা তুলসীকে যদি প্রতিদিন জল নিবেদন করা হয়, আপনার জীবনে কোনোদিনও অর্থ সংকট আসবে না। শুধু রবিবারে মা তুলসীকে জল নিবেদন করতে নেই এবং রবিবার দিন মা তুলসীর কাছ থেকে কোনোদিনও তুলসী পাতা ছেড়বেন না বা তুলসী পাতা নেবেন না। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে থাকা সেই তুলসী গাছের নিচে অনেক তুলসী পাতা ঝরে থাকে এবং সেই তুলসী পাতাগুলি নিয়ে আমরা বিভিন্ন নোংরা জায়গায় ফেলে দিই। এই কাজটি কোনোদিনও করবেন না। যদি তুলসী পাতা ঝরে গেছে সেই ক্ষেত্রে সেই তুলসী পাতাগুলি একত্রে সংগ্রহ করে তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন। একদিন সেই পাতাগুলি তুলসী গাছের গোড়ায় থাকা মাটির সঙ্গে মিশে যাবে। এখন আপনাকে বলবো, মা তুলসীর যে গাছ সেই গাছের গোড়ায় আপনাকে কি করতে হবে যার দরুন আপনার জীবনে সর্বদা সুখ শান্তি থাকবে। আপনার জীবনে সর্বদা ধনের অভাব কোনোদিনও আপনার জীবনে থাকবে না। সর্বদা আপনার জীবনে ধনের আগমন ঘটবে। মা তুলসীর গাছের গোড়ায় বৃহস্পতিবার দিন একটি হলুদ সুতো অবশ্যই আপনি বেঁধে রাখেন। এতে শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং মা তুলসীর কৃপায় আপনার বাড়িতে সর্বদা লক্ষ্মীর দয়াদৃষ্টি থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।